তো গত পর্যায়ে আমরা এই যে মেথডটা এই পর্যন্ত লিখেছিলাম, তো ধরুন এখন এই যে জাস্ট আমি কি করছি, মেথডটাকে আমি কপি করছি, যেগুলোকে আমি কি করছি এখানে পোস্ট আকারে ধরে আমি পাস করছি কোথায়, আমার এই যে ইউজার পেজের মাঝে। ধরুন আমি কি করছি, এই যে এখানে এটাকে রাখছি, জাস্ট আমরা কি করব এখানে এটাকে করে ফেলবো। ওকে ফাইন। তো ধরুন আপনি কি করছেন, এই যে এখন আপনি কি করবেন, এগুলোকে ভ্যালিডেশন করে নেবেন যে নেম। তো এখানে ধরুন আপনি ডাটা দিয়ে নিচ্ছেন না, আপনি সরাসরি কিন্তু নিচ্ছেন নেম, তাই না? তো ধরুন আপনি এখানে সরাসরি লিখবেন যে নেম। ওকে, নেম। তারপরে ধরুন এই যে এইখানে আপনি কি করলেন, সরাসরি লিখলেন যে নেম লিখলেন। ওকে ফাইন। নেম নেম আমরা কি করলাম, ভ্যালিডেশন, তারপরে যে করে ফেললাম। তো ওকে, আমরা যে কাজটি করতে পারি, ধরুন আমরা অনেকগুলো এরকম করে নিতে পারি। তো এখানে অ্যাকচুয়ালি ডলার সাইনটা আমরা দিয়ে নেব। অর্থাৎ ভ্যালিডেশন আপনি করে নেবেন যখন আপনি এই যে ফ্রন্ট ভিউতে কাজ করবেন, অবশ্যই আপনাকে এই ভ্যালিডেশনগুলো করে নিতে হবে। ওকে। তো তারপরে হলো আপনার এই যে ইউজার নেম, তারপরে হলো ইউজার নেম, তারপরে ধরুন আপনার আছে অ্যাকচুয়ালি পাসওয়ার্ড। আপনি এই যে দিলেন অ্যাকচুয়ালি এই যে পাসওয়ার্ড আছে, তাই না? তো আপনাকে কি করতে হবে, যে পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে এখানে। ওকে। তারপরে আছে আপনার ইমেইল আছে, ইমেইল, ইমেইল আপনি দিয়ে নিলেন। তো আমি কি করছি, এটাকে রিমুভ করে দিচ্ছি। তো ওকে ফাইন। তো যথারীতি ধরুন আপনার এইখানে মাইস্কেলার রিয়েল স্কেপ স্ট্রিংও আপনাকে করে নিতে হবে। এখানে ধরুন আপনার ইউজার নেম আছে, আপনি কি করবেন, এই যে এর আগে কিন্তু আপনি নেমটাকে করেছেন, তো ধরুন এখন আপনি কি করবেন, ইউজার নেমটাকে আপনি করবেন। ওকে, ইউজার নেমটাকে করলেন। তারপর আপনার এই যে পাসওয়ার্ড আছে, আপনি কি করলেন, এখানে পাসওয়ার্ডটাকে করে নিলেন। তো এটাকে আমরা অবশ্যই MD5 করে নেব। তারপর আপনার ইমেল আছে, আপনি কি করলেন, যে ইমেলটাকে করে নিলেন। তো ধরুন ইমেলটা আমি নিচেই লিখছি, যেহেতু আমি সিরিয়ালি লিখছি, এরকম এক লাইনের মাঝেও লেখা যায়, একটার মাঝেও লেখা যায়, অথবা আরও ডাইনামিক করে করা যায়। আমি জাস্ট এরকমই করছি, করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো বিভিন্ন প্রজেক্টে বিভিন্নভাবে দেখাবো, তো আপাতত আমি এইভাবেই দেখাচ্ছি সবগুলো প্রজেক্টে। অর্থাৎ এখন ইনিশিয়ালি যে প্রজেক্টগুলো আমরা করছি এখানে, তো পাসওয়ার্ড, ইউজার নেম, ইমেল, নেম, এই যে নেম, তারপরে যে ইমেল, সবগুলো কি ঠিকঠাকভাবে আছে, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। তো এটা অ্যাকচুয়ালি আমরা আগে ডামি হিসাবে রেখেছিলাম, এখন আমরা এটাকে ব্যবহার করছি। ওকে ফাইন। তো এখন ধরুন আপনি ভ্যালিডেশনগুলো করবেন, যে ভ্যালিডেশনগুলো এখানে করবেন এগুলো কি কি হবে, এখানে শো হবে, অ্যাকচুয়ালি শো করাবেন আপনি এখানে, তাই না? তো ধরুন আপনি এই যে নেম নিয়েছেন, তো আপনি এখানে ধরুন একটা ইফ কন্ডিশন নিলেন, যে ইফ নেম, তারপরে দিলেন ইকুয়াল ইকুয়াল, যদি আহ, ধরুন এমটি হয়, তারপরে ধরুন আপনি দিলেন যে অথবা, তারপরে আছে আপনার কি ইউজার নেম আছে, অর্থাৎ আপনার ফিল্ডগুলোকে আপনি কি করছেন, ভ্যালিডেশন করছেন। ইকুয়াল ইকুয়াল যদি এমটি হয়, অথবা তারপরে আছে কি আপনার এই যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড ফিল্ডটাকে আপনি কি করছেন, এরকম করছেন। ওকে, ইকুয়াল ইকুয়াল যদি এরকম এমটি হয়। ওকে ফাইন। তো তারপরে ধরুন আছে আপনার কি ইমেইল আছে, আপনি এখানে দিলেন যে অর ইমেইল ইকুয়াল ইকুয়াল যদি এমটি হয়, তখন সে কি করবে, একটা মেসেজ সে রিটার্ন করবে। ওকে। তো এখানে আপনি কি করবেন, ইকো করে দিবেন। এখানে যেটা ইকো করবেন সেই কি করবে, এই যে ইকোটাকে সে কি করছে, এখানে রিটার্ন করছে। এবং এই যে সাকসেস আপনি দিচ্ছেন, এখানে সে কি করলো, ওই যে রিটার্ন ডাটাটাকে, এই যে ডাটা দিয়ে সে ধরলো। অ্যাকচুয়ালি আপনি এখানে রেসপন্সও দিতে পারেন। ওকে। তারপরে এখানে রেসপন্স দিলে আপনি কি করবেন, যে HTML এর মাঝে রেসপন্সটা দিবেন। আর সে কি করবে, যে স্ট্যাটাসটা যেখানে আপনি দিয়েছেন, এই যে আপনার রেজিস্ট্রেশনের এইখানে, সে কি করবে, এখানে শো করবে। আশা করি বুঝতে পেরেছেন, আর একটু ভালো বুঝবেন। ধরুন আমি করছি এমএজি ইকুয়াল টু, ধরুন এই অ্যাকচুয়ালি যে কাজটি করবেন এখানে সরাসরি আমরা ইকো করে দেবো, এমএজি করে, এগুলো আমরা পরে করে দেখাচ্ছি। আরও অনেকভাবে করা যায় এগুলো, তো এক একটা জায়গায় আমি এক একভাবে করে দেখাবো আপনাদেরকে। এই প্রজেক্টের মাঝে আমি দু তিনভাবে করে দেখানোর চেষ্টা করবো। ওকে। স্পেন, তারপর অন্য একটা প্রজেক্টে ধরুন আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে দেখাবো, এখন যে করে দিয়ে দেখাচ্ছি স্পেন। তারপরে ধরুন ক্লাস ইকুয়াল টু, ধরুন এটা হবে ইরর। ওকে, ইরর, তো ইরর এরকম ক্লাস আমাদের তৈরি করা আছে, কোনো সমস্যা নেই। তো এখানে আপনি দিবেন যে ফেল মাস্ট নট বি এমটি, ফেল মাস্ট নট বি এমটি, জাস্ট আপনার মতো করে আপনি এখানে দিয়ে নিলেন। আমি কি করলাম, এটাকে সেভ দিলাম। তারপরে অবশ্যই কি করতে হবে, এটাকে এক্সিট করতে হবে, এক্সিট। ওকে ফাইন। তারপরে আপনার এই যে এইখানে যে ইমেলটা দিবেন, তাই না, এই যে ইমেলটাকেও আপনার ভ্যালিডেশন করে এখান থেকে নিতে হবে। কিন্তু ইমেলটাকে ধরুন আপনি এখানে দিলেন যে আমি দিলাম যে
এলস ইফ নিলাম, ওকে। তো এলস ইফ নিলাম, তো এলস ইফের মাঝে যে কন্ডিশনটা দেবো আমরা এখানে ফিল্টার ভার করে নেব। আমি লিখলাম যে ফিল্টার আন্ডারস্কোর ভার, ওকে। ফিল্টার ভার এখানে আপনার কি হবে, ভেরিয়েবল হবে এবং ফিল্টার ভ্যালিডেট ইমেল হবে, তাই না? অলরেডি জানেন এগুলো। তো ভেরিয়েবলটা কোন ভেরিয়েবলটা, এই যে আপনার ইমেল আছে, ইমেল ভেরিয়েবলটা হবে কমা দিয়ে আপনি লিখবেন যে ফিল্টার ফিল্টার ভ্যালিডেট ইমেল, তাই না? ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর ইমেল আইএল। তো এগুলো অবশ্যই খেয়াল রাখবেন যে বানানগুলো যাতে ভুল না হয়। এই যে আমি লিখলাম যে ফিল্টার, তারপরে আমি লিখলাম যে ভ্যালিডেট, তারপরে ইমেইল, এগুলো যাতে ভুল না হয়। তারপরে এখানে ধরুন আপনি ইকুয়াল 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 দিলেন, ফলস করে দিলেন, অথবা ধরুন এখানে আপনি নট ইকুয়াল দিতে পারলেন, আপনার ইচ্ছা। তারপরে ধরুন এখানে আপনি কি করবেন, ইকো করবেন এগুলোকে, তাই না? একটা মেসেজ আপনাকে শো করাতে হবে, ইকো করে শো করাবেন। তো এখানে আপনি দিবেন যে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, জাস্ট এরকম আমরা দিয়ে নিলাম। আমরা পরে এগুলো ঠিকঠাক করে ফেলবো, যদি ভুল হয় বা কোনো প্রবলেম হয় আমরা কি করবো, এগুলোকে ঠিকঠাক করে নেব। তারপরে আপনি কি করবেন, এলস কন্ডিশনে সরাসরি চলে যাবেন। তো এলস কন্ডিশনে চলে যাওয়ার পর এখানে আপনাকে একটা ট্রিক্স খাটাতে হবে, আর সেটা হলো খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আপনাকে একটা ইউনিক একটা জিনিস দিয়ে নিতে হবে, যেটা দিয়ে আপনি কি করবেন, ইউজার পাসওয়ার্ড পরে আপনি চেক করবেন, যে লগ ইন যখন করবেন, তাই না? তো প্রথম অবস্থায় আমরা যে কাজটি করবো, এখানে যে ইমেল আছে, ইমেলটাকে আমরা কি করব, চেক করে নেব যে ডাটাবেজের মাঝে ওই ইমেলটা আছে কিনা। ওই ইমেলটা যদি থাকে আমরা কি করব, এটাকে আমরা বলবো যে ইউনিক ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য আমরা আমাদের ইউজারদেরকে এরকম আমরা বলে দিতে পারি, তাই না? তো এটা করার জন্য ধরুন প্রথম অবস্থায় আপনাকে যে কাজটি করতে হবে, সাপোজ আমি দিলাম যে চেক কুইরি ইকুয়াল টু, আমরা চেক করার জন্য কি একটা কুইরি লিখবো এখানে, ওকে। সিলেক্ট, সাপোজ আমি স্টার দিলাম, অল দিলাম, অন্যভাবে করা যায় এগুলা। ফ্রম, তো ফ্রম আপনি কোন টেবিল নিয়ে এখন কাজ করছেন, আপনি কিন্তু এই যে টিভিএল ইউজার নিয়ে কাজ করছেন, তাই না? আমি কি করছি, টিভিএল ইউজারকে কপি করছি, টিভিএল ইউজার, ওকে ফাইন। আমি কি করছি, টিভিএল ইউজার দিলাম। তা হোয়ার, ওকে, হোয়ার, হোয়ার হলো এই যে মেলটাকে আমি কি করব, এখানে চেক করব, এই যে মেল, ওকে, মেল, হোয়ার মেল ইকুয়াল টু কোন মেল, এই যে এখানে যে মেলটা আছে, যে মেলটা সে দিল, ইম্পোর্ট দিল ইমেল, হ্যাঁ, ইমেলটা এখানে আছে কিনা আমি কি করব, এটাকে চেক করে নেব, ওকে ফাইন। তো এইখানে আপনি কি করবেন, যে কাজটি করতে হবে আপনার, সিলেক্ট কুইরি যেটা আছে, অর্থাৎ যে মেথড আছে, সিলেক্ট মেথডে আপনি কি করবেন, এখানে এটাকে দিয়ে নিবেন। সাপোজ আমি দিলাম যে সিএইচ কে রেজাল্ট, রেজাল্ট, ওকে, রেজাল্ট ইকুয়াল টু আমি দিলাম যে এখানে দিস ডিভি, তাই না? দিস ডিভি দিলেন। তারপরে আপনি কি করবেন, সরাসরি সিলেক্টের মাঝে অ্যাক্সেস করবেন, সিলেক্ট। তো সিলেক্টের মাঝে অ্যাক্সেস করলেন এবং আপনি কি করলেন, দিয়ে নিলেন, ওকে ফাইন। তো এখন ধরুন আপনি এখানে একটা কন্ডিশন দিলেন, আপনি লিখবেন যে ইফ এই যে চেক রেজাল্ট যদি ফলস না হয়, নট ইকুয়াল টু ফলস, ওকে, অর্থাৎ যদি ট্রু হয় তখন সে কি করবে, একটা মেসেজ দিবে যে ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট, জাস্ট এরকম একটা মেসেজ সে দিয়ে দিল এখানে, ওকে। আপনি এখানে দিলেন যে ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট, তারপরে কি এক্সিট করে দিলেন, ওকে ফাইন। তো এখানে যে ইফ দিলেন, তারপরে ধরুন এখানে আমি একটা সরাসরি এলস কন্ডিশন এখানে দিয়ে নিই। এলস কন্ডিশন দিয়ে যখন সে সবকিছু ভ্যালিড পাবে তখন সে কি করবে, তখন সে ডাটাটা ইনসার্ট করবে। তো এরকম ইনসার্ট আমাদের অহরহ করা আছে, সম্ভবত যে এক্সামের মাঝে আমরা কি এরকম ইনসার্ট করে নিয়েছি। তো জাস্ট আমি কি করছি, ওইখান থেকে একটা ইনসার্ট কুইরি আমি নিয়ে নিচ্ছি, আমাকে বারবার লেখার তো কোনো দরকার নেই, তাই না? তো ইনসার্ট ইনটু, এখন কোথায় ইনসার্ট করছেন, ইনসার্ট ইনটু করছেন কিন্তু আপনার এই যে টিভিএল ইউজারের মাঝে কিন্তু আপনি ইনসার্ট করছেন, ওকে। কি কি ইনসার্ট করছেন, আপনি এখানে নেম ইনসার্ট করছেন, আপনি এখানে দিবেন যে নেম কমা, তারপরে আপনি ইউজার নেম ইনসার্ট করছেন, আপনি এখানে দিবেন যে ইউজার নেম কমা, তারপরে ধরুন আপনি ধরুন এটাকে আমি ওয়ার্ড্রেপ করে নিলাম। তারপরে ধরুন আপনি পাসওয়ার্ড ইনসার্ট করছেন, আপনি দিবেন যে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটা MD5 করে নিয়েছি আমরা, কোনো সমস্যা নেই। তারপর আপনি ইনসার্ট করছেন অ্যাকচুয়ালি ইমেল ইনসার্ট করছেন, তাই না? আপনি এখানে দিবেন যে ইমেইল, তাই না? আমি কমা দিলাম, কমা দিয়ে কি করলাম, যে ইমেইল এখানে দিলাম। তো এখানে আমার যতগুলো আছে আমি কি করছি, এগুলোকে আবার
ডুপ্লিকেট করে নিচ্ছি। ওকে, তো এখানে হলো আপনার নেম আছে, আমি কি করছি নেম দিলাম, তারপরে আছে আমার ইউজার নেম, আমি ইউজার নেম দিলাম, তারপরে আছে আমার এই যে পাসওয়ার্ড, আমি কি করলাম এই যে পাসওয়ার্ড দিলাম, তারপরে আছে আমার ইমেল আছে, আমি কি করছি এখানে ইমেল দিলাম। ওকে ফাইন। তো ইনসার্ট রো অথবা ইনসার্টেড রো জাস্ট এরকম আপনি দিতে পারেন। ওকে ফাইন। এখন আপনি কি করছেন এখানে ধরুন একটা কন্ডিশন নিলেন যে ইফ ইনসার্টেড রো, যখন ইনসার্ট হয় তখন আপনি মেসেজ দিবেন সাকসেস মেসেজ, আপনি এখানে দিয়ে নিলেন। আমি কি করছি এখান থেকে এটাকে কপি করছি। ওকে, আপনি এখানে দিলেন যে সাকসেস সাকসেস, আপনি এখানে দিলেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল সাকসেসফুল আপনার মতো করে জাস্ট আপনি দিলেন, অথবা সাকসেসফুলি রেজিস্ট্রেশন এরকম করে দিলেন। তারপরে ধরুন আপনি এখানে কি দিলেন, আপনি দিবেন যে এলস। এলস মানে কি করবে সে, এখানে একটা এরর যদি থাকে সে জেনারেট করবে, তাই না? তো এখানে ধরুন এই যে আমাদের এরর একটা আছে, জাস্ট আমরা কি করছি এখানে দিয়ে নিচ্ছি। তো এখানে ধরুন আমরা দিলাম যে এরর বা নট রেজিস্টার্ড, জাস্ট এরকম। জাস্ট আপনি এখানে দিলেন যে এরর এরর নট রেজিস্টার, আপনার মতো করে আপনি কি করলেন এখানে দিয়ে নিলেন নট রেজিস্টার্ড, জাস্ট আপনি কি করলেন এরকম আপনার মতো করে আপনি এরকম একটা দিয়ে নিলেন। ওকে ফাইন। তো আমরা একটু দেখি এখানে যদি আমাদের কোনো প্রবলেম হয় আমরা কি করব, এগুলো ঠিকঠাক করে নেব। তো আপনি যখন কাজ করবেন প্রবলেম আপনার হবেই এবং বিভিন্ন রকম এরর আপনার আসবে। তো আমি কি করছি সেভ দিচ্ছি, অথবা ধরুন এখানে সেভ বল দিলাম, দেওয়ার পর ধরুন এইখান থেকে আমি কি করছি এটাকে রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার পর ধরুন এখানে আমি এটাকে উঠিয়ে দিচ্ছি, উঠিয়ে দেওয়ার পর আমি সাইন আপ করার চেষ্টা করছি, কোনো কাজ করছে না। সাইন আপ করার চেষ্টা করছি, কোনো কাজ করছে না। তো কোনো কাজ করছে না। এখানে এই যে আমরা যে ভ্যালিডেশন করেছিলাম, আমাদের ভ্যালিডেশনটা কিন্তু এখানে আসার কথা, কিন্তু ভ্যালিডেশনটা আসছে না, তাই না? এই যে আমরা যেটা ইকো করেছি, তো এখানে আমাদের দেখতে হবে আমরা কি করেছি এখানে, এবং এই যে এইখানে আমরা এটাকে অ্যাড করে নিয়েছি কিনা আমাদের হেডারের মাঝে, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে। এই যে আমাদের যে কোথায় আইএনসি আছে, তাই না? হেডারের মাঝে আমরা অ্যাড করে এই যে যেগুলো অ্যাড করেছি, এবং মেইন ডট জেএস আমরা কি করেছি অ্যাড করে নিয়েছি, কোনো সমস্যা নেই। আমরা একটু দেখছি। ওকে ফাইন, এখানে ঠিকঠাক ভাবে আছে। এই যে এখানে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু এই যে আমরা রেজিস্টার পেজের মাঝে আমরা কি করেছিলাম আইডি দিয়েছিলাম, এখানে কিন্তু আমরা আইডিটা দিয়ে নিইনি। আমাদের কি করতে হবে, অবশ্যই আইডিটা এখানে ধরিয়ে দিতে হবে। তো এরকম সিলি মিস্টেক অনেক হবে, কোনো সমস্যা নেই। আমি কি করছি সেভ দিচ্ছি। তো সেভ দেওয়ার পর ধরুন এখন এটাকে রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার পর আমি কি করছি এটাকে সাবমিট করছি, কাজ করছে না। সাবমিট করছি, কাজ করছে না। তো আমরা দেখছি কি অবস্থা। ধরুন আমি এটাকে রিটার্ন ফলস উঠিয়ে দিলাম, তারপরে ধরুন সেভ অল দিলাম, কোনো সমস্যা নেই। এই যে ফিল মাস্ট নোট বি এমটি দেখাচ্ছে, অর্থাৎ কি এখন কাজ করছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখানে কিছু সিলি মিস্টেক করেছিলাম, তাই না? তো এই যে আমরা রিটার্ন ফলস করে দিয়েছি, কারণ কি রিটার্ন ফলস করে দেওয়ার কারণে এই যে এখানে মেসেজটা থাকছে, তা না হলে কি মেসেজটা হারিয়ে যাচ্ছে, তাই না? হারিয়ে যাচ্ছিল। তো ওকে ফাইন। তো এখন ধরুন এই যে আমাদের যে এখানে মেসেজগুলো যে আমরা শো করছি এরর, তারপরে খেয়াল করে দেখুন এই যে এরর সাকসেস, এগুলো কিন্তু আমাদেরকে দিয়ে নিতে হবে। তো এগুলো কোথায় আমরা দিয়ে নিব? ওই যে আমাদের যে সিএসএস আছে, মেইন সিএসএস এর মাঝে এরর সাকসেস এখানে নেই, তাই না? তো আমাদের যে এই যে অ্যাডমিনের মাঝে আমাদের যে এখানে ছিল এই যে অ্যাডমিন, অ্যাকচুয়ালি এখানে না, অ্যাকচুয়ালি এই যে সিএসএস এর মাঝে আমরা কি এখানে এই যে এরর সাকসেস এখানে ছিল, তাই না? তো আমি কি করছি এখান থেকে পেয়ারিং আবার দিয়েছিলাম আমরা, তাই না? আমাদের পেয়ারিং এরকম দরকার নেই, বা ডিসপ্লে ব্লকও আমাদের দরকার নেই। আমরা জাস্ট কি করবো এরকমই দিয়ে নেবো। আমি কি করছি এটাকে কপি করছি আর এটাকে সেভও দিচ্ছি। ওকে ফাইন। তো আমার মেইনের মাঝেও আমি কি করতে পারি এরকম মেসেজ আমি ভাসাতে পারি। আমি কি করছি এটাকে সেভ দিচ্ছি। ওকে, তো ধরুন আমি আবার এটাকে রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর আমি এটাকে ক্লিক করলাম, ফেল মাস্ট নট বি এমটি। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তো একটা জিনিস আপনি খেয়াল করে দেখুন, আপনার এই যে সিএসএসটা পাচ্ছেন অ্যাকচুয়ালি। তো একটা বিষয় আপনি খেয়াল করে দেখুন, যখন আপনি এখানে ক্লিক করছেন আপনি দেখবেন যে পেজটা রিলোডিং ছাড়াই এখানে এটা শো করছে। আমি এখানে ক্লিক করলাম, এই যে ফিল মাস্ট নট বি এমটি দেখাচ্ছে, কিন্তু পেজ আমার রিলোড হচ্ছে না। তো এখন ধরুন আমি কি করব, এখানে আমি কিছু দিব। তো এখানে দেওয়ার জন্য ধরুন এখানে আমাদের কিছু যে ইমেল আছে, আমরা কি করব সেম এরকম ইমেল দিয়ে আমরা কি করব ট্রাই করব। কারণ কি এখানে কিন্তু আমরা আরেকটা ভ্যালিডেশন করে নিয়েছি ইমেইলের জন্য, তাই না? অথবা ধরুন এখানে আপনি আরেকটা এই যে ইনভ্যালিড ইমেল দিয়ে আপনি ট্রাই করতে পারেন। এরকম সাপোজ আমি এখানে দিলাম যে আরিফুল,
আরিফুল দিলাম, তারপর ইউজার নেম দিলাম যে আরিফ, তার পাসওয়ার্ড সাপোজ আমি 1 2 3 এরকম দিলাম, তো ইনভ্যালিড একটা ইমেল দিলাম যে আরিফ gmail.com, জাস্ট এরকম দিলাম। ওকে, সাইন আপ দিলাম। এই যে দেখুন ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, কিন্তু আমার পেজ কিন্তু রিলোড হচ্ছে না, সব কি ঠিকঠাকভাবেই কাজ করছে। এখন ধরুন আমি এরকম দিলাম, দেওয়ার পরে আমার যে এক্সিস্টিং একটা ইমেল আছে, এক্সিস্টেন্ট ইমেল দিয়ে আমি কি করলাম, সাইন আপ করার চেষ্টা করলাম। এখানে কি দেখাচ্ছে, ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট, কিন্তু আমার পেজ রিলোড হচ্ছে না। আমি কি করতে পারছি, এজাক্স ব্যবহার করে, jQuery ব্যবহার করে খুব ইজিলি আমি মেসেজ এখানে হ্যান্ডেল করতে পারছি, তাই না? তো আমার সব ভ্যালিডেশনই ঠিকঠাকভাবে হয়েছে। তো এখন আমি দেখবো যে আমার ডাটা ইনসার্ট হয় কিনা, রেজিস্ট্রেশন সাকসেসফুল হয় কিনা। আমি কি করব, এটা এখন দেখবো। আমি দিলাম যে আরিফুল ইসলাম, আমি এরকম দিলাম। আর এখানে ধরুন আরিফ দিলাম, 1 2 3 দিলাম। সাপোজ এখানে আমি দিলাম যে আরিফ আরিফ দিলাম, তারপরে ধরুন আমি কি করলাম, সাইন আপ করলাম, রেজিস্ট্রেশন সাকসেসফুলি দেখাচ্ছে, এবং আমার পেজ কিন্তু রিলোড হচ্ছে না। তো এখন ধরুন আমি কি করছি, এটাকে রিফ্রেশ করছি। তো রিফ্রেশ করার পর এখানে সাকসেসফুলি আমরা কি করছি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার ডাটা কি করছে, কি হচ্ছে, এখানে আমার সেভ হচ্ছে, ডাটাবেজে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এজাক্স jQuery ব্যবহার করে আপনি এখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম আপনি হ্যান্ডেল করবেন এবং পেজ রিলোডিং ছাড়াই মেসেজ কিভাবে শো করবেন। তো এখানে ধরুন অলরেডি কিছু ডাটা আছে এবং এটাও কিন্তু আমার ডাটাবেজে আছে। আমি কি করলাম, এটাকে ইম্পোর্ট দেওয়ার চেষ্টা করলাম, ইমেল অ্যাড্রেস অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, তাই না? অর্থাৎ আমার পেজ রিলোড হচ্ছে না, পেজ রিলোড হওয়া ছাড়াই আমি কি করতে পারছি, এখানে কি আমি মেসেজ শো করাতে পারছি। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমি যে মেকানিজমগুলো ফলো করেছি, আপনি ঠিক সেম মেকানিজমগুলো ফলো করে বিভিন্ন জায়গায় আপনি কি করতে পারবেন, এরকম মেসেজ আপনি হ্যান্ডেল করতে পারবেন। ডাটাবেস যখন আপনি হ্যান্ডেল করবেন, তখন আপনি আপনার মতো করে মেসেজ শো করাতে পারবেন এবং পেজ রিলোডিং ছাড়াই আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। সিম্পলি জাস্ট আমি যেভাবে দেখিয়েছি আপনারা জাস্ট ওইভাবেই করবেন। তো এখানে আপনি যখন কাজ করবেন তখন দেখবেন যে ডলার সাইন দিতে ভুলে যাবেন বা কমা দিতে ভুলে যাবেন, এরকম কিছু হবে। তো এগুলো আপনি কি করবেন, এগুলো ঠিকঠাক করে নেবেন আপনারা। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজটি করতে হয়। অনেক সুন্দর এবং বেশ মজার একটা কাজ এগুলো, তাই না? তো ওকে, ফাইন, ধন্যবাদ।